আসসালামু আলাইকুম, আমি ডক্টর তাসনিন, আপনাদের ডেন্টিস্ট। কেমন আছেন সবাই? দাঁত ব্যথা করছে? আসুন জেনে নেই ডেন্টিস্টের কাছে যাওয়ার আগ পর্যন্ত বাসায় কি করতে পারেন। প্রথম কথা হলো, যেই দাঁতে ব্যথা করছে ওই পাশে কিংবা ওই দাঁত দিয়ে কোনো কিছু চিবানো বন্ধ করুন। ওই পাশ দিয়ে কিছু খাবেন না। অতিরিক্ত ঠান্ডা এবং অতিরিক্ত গরম খাবারও অ্যাভয়েড করুন। মুখ পরিষ্কার রাখুন। যদি খাবার আটকে থাকে তাহলে ডেন্টাল ফ্লসিং করে মুখ পরিষ্কার করে ফেলুন। প্রয়োজনে আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে ডোজ মেনটেন করে পেইন কিলার নিতে পারেন। আর অবশ্যই আপনার ব্যথার স্থানে দাঁতে অ্যাসপিরিন বা পেইন কিলার চেপে ধরে রাখবেন না, এতে কেমিক্যাল বার্ন হতে পারে আপনার সারাউন্ডিং স্ট্রাকচার, যেমন মাড়ির। আর কারো যদি গাল ফুলে যায়, শ্বাস নিতে কষ্ট হয়, জ্বর উঠে যায়, তাহলে অতি দ্রুত মেডিকেল ট্রিটমেন্ট নিয়ে নিন। তখন আর ঘরে বসে না থাকাটাই নিরাপদ হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আমি ডক্টর তাসনিন, আপনাদের ডেন্টিস্ট। কেমন আছেন সবাই? দাঁত ব্যথা করছে? আসুন জেনে নেই ডেন্টিস্টের কাছে যাওয়ার আগ পর্যন্ত বাসায় কি করতে পারেন। প্রথম কথা হলো, যেই দাঁতে ব্যথা করছে ওই পাশে কিংবা ওই দাঁত দিয়ে কোনো কিছু চিবানো বন্ধ করুন। ওই পাশ দিয়ে কিছু খাবেন না। অতিরিক্ত ঠান্ডা এবং অতিরিক্ত গরম খাবারও অ্যাভয়েড করুন। মুখ পরিষ্কার রাখুন। যদি খাবার আটকে থাকে তাহলে ডেন্টাল ফ্লসিং করে মুখ পরিষ্কার করে ফেলুন। প্রয়োজনে আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে ডোজ মেনটেন করে পেইন কিলার নিতে পারেন। আর অবশ্যই আপনার ব্যথার স্থানে দাঁতে অ্যাসপিরিন বা পেইন কিলার চেপে ধরে রাখবেন না, এতে কেমিক্যাল বার্ন হতে পারে আপনার সারাউন্ডিং স্ট্রাকচার, যেমন মাড়ির। আর কারো যদি গাল ফুলে যায়, শ্বাস নিতে কষ্ট হয়, জ্বর উঠে যায়, তাহলে অতি দ্রুত মেডিকেল ট্রিটমেন্ট নিয়ে নিন। তখন আর ঘরে বসে না থাকাটাই নিরাপদ হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।